গুনে ঢুকাবো ভিতরে। লক্ষণ সেটকে ক্যালেন্ডার করা লোক আমি, গুনে গুনে ঢুকাবো। একটাও বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা যারা কোচবিহারে খাগড়াবাড়ির মসজিদ থেকে রাজ্যের বিরোধী দলনেতার উপর আক্রমণ করেছে, হিসাব আমি নিয়ে নিব, আপনারা ভরসা রাখুন। বিসর্জন হবে। কালকে বলেছে আমি হারি না, আরে আমার কাছেই তো হেরেছ, আমাকে লাগবে না। বিজেপির ওয়ার্ড সভাপতিকে দিয়ে আপনাকে ভবানীপুরে আমি হারাবো পদ্ম ফুলে, আপনি হারবেন। 11 সালে আওয়াজ উঠেছিল সিপিএমটা যাক, যে পারে আসুক। আজকে আওয়াজ উঠেছে সময়ের ডাক, মমতা যাক, কেউ বাঁচাতে পারবে না। আরে আপনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে বাংলা বাঙালি ঘুরছেন, করছেন কেন? পূর্ববঙ্গ থেকে আসা লোকজন আছেন তো, এখানে অনেক লোকজন আছেন, ঘর বাড়ি ছেড়ে দিয়ে জমি জায়গা ছেড়ে এসে পালিয়ে এসেছিলেন কেন বলুন তো? মোল্লারা তাড়িয়ে দিয়েছিল। মোল্লারা কি ভাষায় কথা বলে? হ্যাঁ, তা আপনিও তো বাঙালি, টালিগঞ্জ, যাদবপুর, আপনিও পূর্ববঙ্গের লোক, লাল হলুদের সমর্থক। আপনি বাংলায় কথা বলেন, আপনাকে ওপারের থেকে তাড়িয়েছিল, আপনি নিজে এসছেন না? আপনাকে তাড়িয়েছে আপনার বাবা মা ঠাকুরদাকে। যারা তাড়িয়েছে তারা বাংলায় কথা বলে, তারা মমতা ব্যানার্জির বিশেষ ভোট ব্যাংক। দেখছিলেন না ছবিতে? মাথায় টুপি, মুখে দাড়ি, আমার গাড়ির উপরে গুনে গুনে ঢুকাবো ভিতরে। লক্ষণ সেটকে ক্যালেন্ডার করা লোক আমি, গুনে গুনে ঢুকাবো। একটাও বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা যারা কোচবিহারে খাগড়াবাড়ির মসজিদ থেকে রাজ্যের বিরোধী দলনেতার উপর আক্রমণ করেছে, হিসাব আমি নিয়ে নিব, আপনারা ভরসা রাখুন। আপনাদের আশীর্বাদ ছিল বলে বেঁচে গেছি। ওটা যে ভিডিওতে দেখছিলেন না, বোতল ছুটছে, ওটা জল ছিল না, পেট্রোল ছিল। যখন কাঁচ ভাঙতে পারেনি, পেট্রোল ছড়াচ্ছিল, আর 3 মিনিটে দেশলাই কাঠি মারত। এরা যার সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না। আমরা তো মমতা ব্যানার্জির কাছ থেকে শুনতে চাই 14 বছরে কত চাকরি দিলেন।